একলা জীবনকে ভাল লাগে টিকটক রিল কদিন দেখবো আমার হাত দুইটি আমার পা দুইটি আমার কান দুইটি আমার বিছানা বালিশ দুইটি আর আমি মানুষ একলা আজকে আব্বাক যা কই লাগবে যে কোনো একটা বিয়া করাই লাগবে বিয়া না করলে একলা একলা থাকা যায় কিরে ওটা আবুলের পোলা না আর সাথে মেছেলে কিটা আচ্ছা আসুক দেখি শোনা বন্ধু তুই আমারে ভোতা দাউদা কাড়িস না। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাই এটা কে? ও ভাই আপনি জানেন না এই বিয়া করছি, অফার চলতেছিল যে বিয়া করলে 3 মাসের একটা বাচ্চা ফ্রি, তাই বিয়া করে নিলু। তা তুই বিয়ে কয় মাস হলো করছিস? কেন 1.5 মাস? তাহলে তোর সন্তানের বয়স কয় মাস? কেন 3 মাস? ওই যে বললাম না যে অফার চলতেছে, অফারের টাইমে বিয়া করছি আর 3 মাসের বাচ্চা পাইছি। আমি পারি না আর ভাই তুই জিতছু আজকে আব্বাকে কয় লাগবি আর একটু বসে থাকবে মানুষ বৈশাখে সাল পাল ফিরি পাচ্ছে আমি কি একটা বিয়ে করতে পারবো না? আজকে আব্বার একদিন আর আমার 2 কদিন লাগে। আব্বা তো শালা সালে কইছি যে আমি একদা যাচ্ছি গরুগুলি খাতে দিও, পোয়ালটা কাটা আছে সব কাটি দিয়ে ভুঁড়িতে মাখা খাতে কইছি, খাতে তো দেয়নি, গরু মনে আশপাশে আসেনি, গোবরগুলি একটাও সাফ করেনি। এসব হারাম ছাড়া ছাল থাকার চা না থাকে তো ভালো। পাইছে খালি একটা কি সেটের ফোন লিয়ে খালি এরম 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 কি করে কিছুই বুঝি না আমি। বিড়ি টিড়ি খাই খেয়ে তা তো আমি জানি না, খালি পাইছে 8 দিন পর বাকি আব্বা বিয়ে করবো। হারাম তো বিয়ে যা করবো তো কইছে গরু পালতে, গরু দেখে তাও দেখে না গরু বিয়ে করে ভাত দিবি করি। হ্যাঁ আর আসুক আর খবর আসুক। গরু এক ফোঁটা পানি দেয়নি খবর, গরু পানি খাওয়ালে ছটপট আব্বা আব্বা এ আব্বা আসুদা সাল আইছে আসি তো বাড়ি মাত নিছে, এত সিললেন লাগবি কে? আমি শুনতে পাচ্ছি না। কে হয়েছে কে হয়েছে সুকাদা ছিল চুকে, আমি কেন শুনতে পাই না? ওর কান সাথে নাই ছিল চুকে। আর তো কয়েকদিন যে গরুগুলিকে খাদ দিস বললো সব কাটি গেছি আমি। একদিন বাদ না তাহলে গরুগুলি দেখে লাগে না নাকি? হ্যাঁ একদিন কামা না করলে ভাত ভালো ভালো মন্দ খাওয়া কালি ঘুরি বেড়ে নাকি? তোর কাইটো খারাপ হলে তো বাবা ভাত খামারাও না। কে হয়েছে কও ছিল তো কথা? এলাকায় যে কি হয়ে যাচ্ছে তুমি তো খবর রাখবে না। ওই যে আবুলের ছোট বেটা আছে ওর তো নুনান্ডে পান্তা ফুরায়, আর তোমার এত জোর জমি সয় সম্পত্তি উই করছে বিয়া দেওয়ার বয়সা দিলে চাউল ফিরি, আর তোমার এত জোর জমি সয় সম্পত্তি তুমি আমার বিয়া দিবেলে? বিয়ে করা লাগবিল আমার? বাপরে সামনে দিদি চুল গজাইছে বড় বড় কিছু বড় কথা করছে। একদিন করে গেছে গরুগুলি দেখতে, গরু দেখেন না আমি খোঁজ নাই। বিয়া করবে খাওয়াবি কি? হ্যাঁ নিজের পা দাঁড়ান লাগবি লাগে? হ্যাঁ আব্বা তুমি কি কথা কইলে এটা? আমি কি মানুষের পা দাঁড়া আছি? তুমি দেখবো কেমন তুমি লুহার মতো পা আছে। আমি পারি না আর আরে বাপু এই পা সেই পাও না। আমি যে কইতে আছি তোমাকে একদিন গরুতে তাই তুমি পারোনি। বউ বিয়া যে করবে বউ এখানে খাওয়াবি কি? আমি তো কিছুই করো না, খালি বাপের হোটেলে বসে খাও। তুমি থামো আব্বা, তুমি না সময় কও যে আমি যে সয় সম্পত্তি করছি এই সয় সম্পত্তি আমার 14 পুরুষ বসেই খেলে খুঁড়ি বিলে, তাহলে আমি এক মুইতে বেশ পার খাবো। হ্যাঁ সাউল কয় কি আমার মাথার বাড়ি কি করে? এত কষ্ট কি আমি জোর জমি করছি আর আমার সাউল যদি বেশি খাবি? হ্যাঁ ওসব কোনো কোথাও বাদ দাও আব্বা। এই সামনে শুক্র আসতে যদি আমার বিয়ে না দাও আমি সব ফাইন সব শেষ করে দিব। এই সামনে শুক্র আসতে একটা বিয়ের ব্যবস্থা করো। এই সামনে শুক্র আসতে শুক্র 8 দিন, এই 8 দিনের মধ্যে তুমি একটা আমার বিয়ের ব্যবস্থা করো, আর না হলে তুমি আমার মায়ের নানির বাড়ি পাঠিয়ে দাও। তুমিও অবিবাহিত থাকবে আমি অবিবাহিত থাকবো, কোনো বিয়ে হয়তো তোমাকে বাইরে থাকবে না। তুমিও বউসিরা থাকবে আমিও বউসিরা থাকবো। তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করো, না কিন্তু বাইরে কিছু বলে। আরে বাপুরে সাউল কি বড় কথা কয়ে গেল। বউ ছাড়া আমি এক রাত থাকতে পারি না গো, আর ওর মা একগুলো নানির বাড়ি থুয়ে আসবি। সাউলটাকে তো ভাবার বিষয়, সাউল বড় হয়ে যাচ্ছে, বিয়ে শাদী দিয়ে লাগে। সাল বলে বিয়ে শাদী না সাল বল খারাপ হয়ে যায়। আমিও বয়স্ক হয়ে যাচ্ছি, চুলদারি পেয়ে যাচ্ছে, আর মাও বয়স্ক হয়ে গেছে, ভাত তো টানতে পারে না। দেখি সালের একটা বিয়ে দিয়েই দিই, যৌ তুমি তখন মেলাই আছে হলো। সাল না আমি খাওয়ানো, আমি মরার পর সাল দাকারি করবি সে দেখা যায় পরে। দেখ ঘরে ঘরে ফোন দিয়ে অনেক দিন আগে একখান বিয়া বুড়াইছি, মনে হয় মাংসটা দাঁতে লাগিয়া। কিসের মাংস এত শক্ত, কিসের মাংস আল্লাহ ভালো জানে। তাও পিরা মনে হয় 1.5 দিন হবি। তাও একটা মোবাইল কিনছি নু, মনে কোনো যে বিয়াটা পুরায় ঠিক আছে শোধ করবো না, কিস্তি গুনি দিয়া যাবি নি। তাহলে কেন একটা বিয়েও আসতেছে না।
তা কি কও দুঃখের কথা রে, তা মনে হয় আমার এ বিসি বেশি কিস্তিটা শোধ করা লাগনি ফোনের। কি ইয়াত পনু আল্লাহ। শালা ছাগলটা তো ভারী বিপদে ফেলা দিল, কেবল জোর জমি বেশি উঠনু, এখন যদি আবার বেচা লাগে, বিয়ের সাথে কম খরচ না। যদি একটা মেয়ে দেখতে যায় তাও মনে করো 8,000 টাকা খরচ হবে, 8,000 টাকা ঠিক আছে, টাকা আমি কোনো ছাগল যাই কি আর কথা, ছাগল আমারই বিয়ের সাথে দিয়ে দিই। এই ঘরের নাম্বার মনে আসছিল আমার কাছে একটা। আমায় চুষে চুষে খাও আমায় গিলে রে নাম্বার নাই সেভ করা, কি রাধে তো ফোন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে বলছেন আপনি? চিনতে পারোনি আমাক? আমি জমশেদ করছিলাম, জমশেদ। তা এটা তো কাশিতের মধ্যে পড়ে গেছি, বেটা তো মনে করো জেদ ধরছে বিয়া করবি। এটা ভালো মন্দ মিয়া কি তোমার আছে? ও তা এখন তো মিয়া তো আছে, খুব বড় লোক, চলবি না? আরে বা তুমি কি কথা কইলে, আমি কি বড় লোক কম নাকি? এক বেলা না দিতে 3 বেলা খাল লোক আমরা। তুমি কি 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 কথা করছো? তুমি এসব কথা কও, যা তো বড় লোক দেখা যাবি, যাও। তো যাচ্ছেন কখন আপনি? আর বা কখন মানে এখন কেমন হচ্ছে, আমার বেটা জি জেদ ধরছে, আর সাথে ভাত খেতে পারবো না। তুমি কথা কও কম যা লাগে। আচ্ছা না, কাল কাল ফজরে ফজর হলে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে ফজরে, হ্যাঁ তা হয় ফজরে। ফজরে বাড়াবানি, মেয়ের বাড়ির সাথে আমার ভালো মিল আছে তো। আর তুমি কথা কও, ফজর হলে ফজরে, তাহলে কাল আসো তুমি, আর বাড়িতে আসো, আর একসাথে যাবো, 3 জন একসাথে যাবো নি। আচ্ছা আচ্ছা, তাহলে কাল আসবো নি। আচ্ছা আচ্ছা, রাখি, আচ্ছা থাক। শালা পাইছি এক বলদ মনে হয় রে, শেষে কিস্তি শোধ হবি, বিসি আর বিসা লাগবে আনি। তো দর্শক বিন্দুরা, আপনারা দেখেছেন জমশেদের ছেলে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। জমশেদ তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য ঘটকের সাথে কথা বলছেন। তাই এখন কি জমশেদের ছেলের বিয়েটা হবে? দেখতে চোখ রাখুন সকাল সন্ধ্যা হাসির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অতি শীঘ্রই আসছে এই ভিডিওর দ্বিতীয় পার্ট 2 লোডিং।